নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছেন আজ ব্রহ্মচারিণী স্মৃতি দেবী। স্মৃতি দেবী নিজে একটি ভারত মাতার মন্দির প্রতিষ্ঠা করেছেন। সেটি খুব সুন্দরভাবে সংগঠিত আকারে তিনি সেই মন্দিরের সেবা কার্য চালান। তার সঙ্গে শিশুদের জন্য পড়াশোনার পাঠ্যক্রম চালান, আর একই সঙ্গে তিনি বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় মার্গদর্শক মণ্ডলীর সদস্য। স্মৃতি দেবী, আপনাকে স্বাগত। নমস্কার। আমরা প্রত্যেক দিন এই সময়টাতে এখন শ্রীরামচন্দ্রের অযোধ্যায় পুনরাভিষেককে উদযাপন করছি। এ তো উদযাপনই বটে। শ্রীরামচন্দ্র রামায়ণ অনুযায়ী 14 বছরের বনবাস কাটিয়ে ফিরেছিলেন, কিন্তু ভারতের মানুষের জনজীবনে, সমাজ জীবনে, মানুষ জীবনে তার ফিরতে অনেকটা সময় লেগে গেল। এর পিছনে রাজনৈতিক সামাজিক কারণ যাই হোক, আমরা আপাতত শ্রীরামচন্দ্রের এই ফেরাটাকে উদযাপন করছি, আর সেই উদযাপনের জন্যই আমরা প্রত্যেক দিন এই সময় শ্রীরামচন্দ্রের কথা আলোচনা করছি, শ্রীরাম কথা আলোচনা করছি। স্মৃতি দেবী আজকে আমাদের সঙ্গে রয়েছেন। স্মৃতি দেবী, প্রথমে যেটা জানতে চাইব যে সেই কোন যুগের কথা, শ্রীরামচন্দ্রের কথা, রামায়ণ কথা, তারই ফেরাটাকে উদযাপন করছি। ঠিক, আমাদের জাতীয় জীবনে শ্রীরামচন্দ্রের একটা অন্য আসন আছে, এটাও ঠিক, কিন্তু আজকের দিনে আজকে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, রাজতন্ত্র নেই, শ্রীরামচন্দ্র রাজা ছিলেন। তাহলে আজকের মানুষ, আজকের সমাজ শ্রীরামচন্দ্রের কাছ থেকে, রামায়ণের কাছ থেকে কীভাবে প্রেরণা পাবে? প্রথমে তো আর বাংলাকে অনেক ধন্যবাদ যে যারা হিন্দু সংস্কৃতির জন্য এইভাবে প্রোগ্রাম করেন, হিন্দুত্ব রক্ষার জন্য সতত এদের প্রয়াস। তো আমরা কথা শুরুর আগে ভগবান রামচন্দ্রকে স্মরণ করে নিই। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পাতয়ে নমঃ। প্রভু শ্রী রামচন্দ্র ত্রেতা যুগের নয়। এক তো আমরা যে সনাতন হিন্দু ধর্মের মানুষ, সনাতন শব্দের অর্থই নব নব, নতুন নতুন, এ কখনোই পুরাতন হয় না। অতএব আমাদের ভগবান শ্রী রামচন্দ্র সেকালের নয়, তিনি সর্বকালের প্রাণপুরুষ। তো সেই ভগবান রামচন্দ্রের জীবন আমাদের ভারতীয় হিন্দু সভ্যতার, তিনি প্রাণ পুরুষ। প্রাণ পুরুষ শুধু নয়, তিনি আমাদের সভ্যতার শেষ কথাও তিনি, শুরুটাও তার থেকে। এই মানব সভ্যতার যেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার জীবন থেকে, তার আদর্শ থেকে আমরা সব শিক্ষা দীক্ষা পাই। সেই জন্য ভগবান শ্রী রামচন্দ্র, আমরা তার জীবনী দেখতে গেলে গোস্বামী তুলসীদাস বলছেন যে প্রাতকাল উঠিকে রঘুনাথা মাতু পিতু গুরু না বহি মাথা। সকালবেলা উঠে নিজের ভাইদের সঙ্গে করে পিতা মাতা গুরুজনদের তিনি দণ্ডবত প্রণাম করতেন। আজ হারিয়ে গেছে সেই সভ্যতা। তো সেই ভগবান রামচন্দ্র, যিনি বাবার বাক্য যেন তার মায়ের কাছে মিথ্যা না হয়, তার জন্য তিনি, তার সেদিন রাজ্যাভিষেক হবার কথা, সকালবেলায় তিনি স্নান করে পিতামাতাকে প্রণাম করতে গিয়েছেন। সেই অবস্থায় তিনি জানতে পারলেন যে তারই মা, তিনি অখুশি বা তার ইচ্ছা যে তার পুত্র ভরত রাজা হোক। প্রভু রামচন্দ্র হাসি মুখে তিনি বাবার সত্য রক্ষার জন্য বনে চলে গেলেন। এমন পিতৃভক্তি, এমন পিতার প্রতি এত শ্রদ্ধা, এটা কোনো দর্শন দেখাতে পারেনি, যেটা হিন্দুর দর্শন শাস্ত্রে আমরা প্রভু রামচন্দ্রের জীবনী দেখতে পাই। তবু 1 বছর নয়, বলছে 14 বছরের জন্য তিনি বনবাস। যখন মা কৌশল্যা বলছে, রাম তুমি এখনো রাজবেশে কেন সাজনি? প্রভু রাম বলছেন যে পিতা দিনহি মহি কানন রাজু, পিতা আমাকে কাননে বনের রাজত্ব দিয়েছেন, আর সেখানে আমাকে তাপস বেশ বিশেষ উদাসী, আমি তপস্বীর বেশে যাব মা সেইখানে রাজত্ব করতে। অনেক কথা প্রভু রামচন্দ্রের জীবনী। আজকের দিনে যারা রামচন্দ্রকে, যে আমাদের বিরুদ্ধ শক্তি, যারা হিন্দু ধর্মের বিরুদ্ধে আমাদের কিছু বলার চেষ্টা করেন বা বলে থাকেন, হিন্দু ধর্মকে যারা আজ শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, তারা যেভাবে রাজ শক্তিকে দখল করে নিয়ে জনজীবনের উপরে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, জোর করে তারা সরকারে থাকতে চায়। কিন্তু প্রভু রামচন্দ্রের জীবনীটা কি দেখাচ্ছেন, যে মাত্র একজন সদস্য, তার ইচ্ছা না, মা কৈকেয়ীর ইচ্ছা না যে রামচন্দ্র রাজা হোক, তিনি হাসি মুখে বনে চলে গেলেন। তাহলে এমন ত্যাগের
এমন একজন রাজার কতটা নির্মল পবিত্র মনোভাব এবং চরিত্র হওয়া উচিত যে তিনি তার রাজগদি রাজত্ব ছাড়তে তার এক মুহূর্ত দেরি হলো না।